নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকের আমি বানাবো কাতলা মাছের কালিয়া। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই কাতলা মাছের কালিয়া খেতে তো অসাধারণ লাগে। বিশেষ করে এই রকমভাবে যদি আপনারা রান্না করে খান, খেতে খুবই ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা সবার সঙ্গেই এটা খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়া করার জন্য এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি 7 পিস। মাছগুলো ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, রান্নাটা আপনারা সর্ষের তেলেই করবেন। সর্ষের তেলে করলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে মাছগুলো আমি অল্প অল্প করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি একটা পাত্রে তুলে নেব। ঠিক একইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো ভেজে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। মাছ ভাজার তেলে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ। দিয়ে একটু তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি আলুগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আমি এখানে একটা বড় সাইজের আলু 6 টুকরো করে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এই আলুগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি। আমি এখানে 8-10টা রসুন ভালো করে কুচিয়ে নিয়েছি, ছোট্ট ছোট্ট একদম চিড়ে চিড়ে করে কেটে নিয়েছি। নিয়ে আমি এগুলোকে একটু হালকা লালচে করে নেব। এবারে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজটা দিয়ে আমি রসুনের সঙ্গে একটু ভাজাভাজি করে নেব। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজাভাজি হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব একটা পেস্ট। তো বন্ধুরা, এখানে আমি আগে থাকতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4-5 টুকরো রসুনের কোয়া আর 4-5টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। সেই পেস্টটাই আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাও একটু ভাজাভাজি করে নেব। এবারে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, আমি কুচিয়ে নিয়েছিলাম। সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি টমেটোটাকে একটু কষিয়ে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম। টমেটোতে লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা বেশ গলা গলা হয়ে এসেছে। এবারে দিয়ে দিলাম 2 চামচ, ছোটো চামচের 2 চামচের মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজ, রসুন, টমেটোর সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ। এখানে আমি 1.5 চামচের, ছোটো চামচের 1.5 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ, ছোটো চামচের 2 চামচ গুঁড়ো লঙ্কা। তো বন্ধুরা, আপনারা আপনাদের মতো করে ঝালটা দেবেন। এখানে আমি একটু ঝাল ঝাল করে রান্নাটা করব, তাই আমি কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি আর গুঁড়ো লঙ্কাও দিলাম। এবারে দিয়ে দেব 1 চামচ, ছোটো চামচের 1 চামচ একটু চিনি। তো বন্ধুরা, কষার সময় যদি একটু চিনি দেয়া যায় খুব ভালো লাগে খেতে। এবারে দিয়ে দিলাম অল্প একটু জল। দিয়ে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি আগে থাকতে জল গরম করে রেখে দিয়েছিলাম, সেই গরম জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা গরম জলেই রান্নাটা করবেন। গরম জল দিলে তাড়াতাড়ি আলু সেদ্ধও হয়ে যাবে আর রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এবারে আমি চাপা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে ভালো করে। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে মাছগুলোকে আমি আরও 1 মিনিট ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে 1 মিনিট ফোটানোর পর আমি দিয়ে দেব সানরাইসের গরম মশলা 1/2 চামচ। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও 1 মিনিট আমি ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এই রকমভাবে আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে।
তো বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়। তো বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার করে দেবেন। আর একবার হলেও এই রকমভাবে বাড়িতে আপনারা একবার বানিয়ে খাবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, কেমন লাগলো। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।